আর আপনাদেরকে সালাম পেশ করছি। সবাই জোরে সোরে মোহাব্বতের সাথে সালামের জবাব দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কালেমাতুশ শুকর আদায় করছি আমাদের মুনিব, আমাদের মালিক, আমাদের রব, যিনি বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ এই প্রভিন্স, এই সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি, যিনি আমাদের হায়াত আর মৌতের মালিক, যিনি আমাদের সুখ দুঃখের মালিক, যিনি আমাদের রিজকের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি সকল ক্ষমতা একমাত্র উৎস। বলুন তো সবাই, তিনি কে? হয় নাই, সবাই বলেন না। ওই বাচ্চাগুলি কথা বলো ওই কোনায়, দু একজন ভলেন্টিয়ার পাশে রেখে দেন। মুরব্বী যারা আছেন, যে বাচ্চারা কথা বলবে তাদেরকে থামাইয়ে দিবেন। আমরা সবাই বলি আরো একবার, সে মালিকের নাম কি? প্রশংসা হবে কার? আমরা আমাদের জবানের সকল জড়তা, অলসতা, সংকীর্ণতা, দুর্বলতা, অক্ষমতা, চোখের লজ্জা সবকিছুকে ঝেড়ে ফেলে দিয়ে এই পীরগাছি দাখিল সুপার দাখিল মাদ্রাসার চারদিকের দেয়ালগুলিকে প্রকম্পিত করে, আকাশ বাতাস মুখরিত করে, আমরা কণ্ঠের সমস্ত শক্তিকে এক জায়গায় জড়ো করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে, যাতে আরশ আজিম পর্যন্ত আমাদের আওয়াজ পৌঁছে যায়, আর একটু জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। জোরে সোরে সবাই বলেন লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, ওয়া লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা আদায় করলাম কার? কষ্ট হয়েছে? পাশাপাশি লাল সমুদ্রের পতাকার দেশ আমার বাংলাদেশ। পৃথিবীতে যে কোনো দেশ স্বাধীন হয় একবার, আমার দেশ স্বাধীন হয়েছে দুবার। কথা কোন ঠিক কিনা? নয়া স্বাধীনতার 3 মাসের মাথায় আয়োজিত পীরগাছি দাখিল মাদ্রাসার মাঠে বসে আমরা দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল, আমাদের প্রিয় নবী, মানবতার মহান শিক্ষক, বিশ্ব মানব জাতির সকল মানুষের জন্য গ্রহণীয় একমাত্র আদর্শ, যার দেশ, যার জন্মস্থান, যার বাড়ি, যার রওজা মুবারক এই পীরগাছির জমিন থেকে কত দূরে? প্রায় 4500 মাইল দূরে। সেই প্রিয় রাসূলের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। বাংলাদেশের প্রান্ত থেকে সালাম জানাই, হে রাসূল, আল্লাহ পাক দয়া করে আমাদের সালামের খবর মদিনা আল মুনাওয়ারায় পৌঁছায়া দাও। জোরে করে আমিন। আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এই পীরগাছি তাফসীরুল কুরআন মাহফিল কমিটিকে। ইজতিমাঈ মানে কি? সম্মিলিত নাকি? দল মত নির্বিশেষে মসজিদ কমিটি, মাহফিল কমিটি, মাদ্রাসা কমিটি, কৃষক, শ্রমিক, শিক্ষিত, অশিক্ষিত সকল মানুষের সম্মতিতে আয়োজিত এ বিশাল তাফসীরুল কুরআন মাহফিল, যারা খুব চমৎকার করে আয়োজন করেছেন,
লাইটিং, প্যান্ডেলিং, মাইকিং, পোস্টারিং সবকিছু করে কোরআনের মঞ্চকে সাজিয়েছেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের নারী পুরুষ এই এলাকার সমস্ত মানুষের জন্য এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাইয়া দিও। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। গতকাল আপনারা প্রাণ ভরে আলোচনা শুনেছেন। পলাশবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা সাভার থেকে আগত আমার প্রিয় ভাই মুফতি শাহ ওয়ালিউল্লাহ কাসিমি, আল্লাহ তার আলোচনা থেকে যারা শুনেছেন সবাইকে অনুপ্রাণিত এবং সবাইকে উপকৃত করুন, আমরা বলে আমিন। তাফসীরুল কোরআন মাহফিল আর সাধারণ ওয়াজ মাহফিল আকাশে পাতালে পার্থক্য। কেমনটা পার্থক্য? রুনা লায়লার গান আর সংসদীয় একটি শিল্পী ছিলেন যাকে আমাদের ভাষায় আমরা নর্তকী বলি। ওই মমতাজের গান, রুনা লায়লার গান আর সাবেনা ইয়াসমিনের গান কি একরকম? মান কি একরকম? আমি এটা দিয়ে বুঝাইলাম। ওয়াজ মাহফিল আর তাফসীরুল কোরআন মাহফিল এক নয়। ওয়াজ মাহফিলে এসে বুজুর্গানের দিনের কিচ্ছা, মুরব্বীর কিচ্ছা, হরিণের কিচ্ছা, ব্যাঙ্গের কিচ্ছা, মুরব্বীদের কাহিনী, বানানো কাহিনী বলে মানুষকে হাসানো যায়, কাঁদানো যায়, মাঠ গরম করা যায়। আর তাফসীরুল কোরআন মাহফিলের বৈশিষ্ট্য হচ্ছে আপনি যতক্ষণ কথা বলবেন, দলিল দিবেন কোরআন, দলিল দিবেন হাদিস, দলিল দিবেন ইজমা, এই পর্যায়ে আপনাকে দলিল ভিত্তিক, তথ্য ভিত্তিক কথা বলার নামই হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল। আচ্ছা, তাফসীর শব্দের অর্থ কি? তাফসীর এটি বাবে তাফঈল থেকে এসেছে, ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা। তাফসীরুল কোরআনের উদ্দেশ্য হলো কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করার মাধ্যমে কোরআনের গভীর থেকে আরো গভীরে প্রবেশ করা। এটা হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিলের মূল উদ্দেশ্য। তো বলবেন যে হুজুর গভীর থেকে গভীরে কেমনে প্রবেশ করে? এটা বুঝাই আমি এইভাবে। আপনাদের সবার বাড়িতে নারিকেল গাছ আছে। ডাব যখন নারিকেল হয়, শুকিয়ে যায়, তখন নারকেলের পিঠা খাইতে ইচ্ছে করে। এই যে শীতের দিন আসছে, খেজুরের রস দিয়া আপনারা পিঠা খাবেন। তো নারকেল যদি পেতে হয়, সাদা দবদবে সাদা নারকেলের কাছে যদি যেতে হয়, উপরে কি করতে হবে? ওই শুকনো খোসার মধ্যে দাও বা বটি উহার আগা দিয়ে, পিঠ দিয়ে এটাকে আঘাত করতে হবে। খোসাটা সরাবেন, তারপরে আসবে শক্ত একটা মোটা চামড়া নারকেলের উপরিভাগ, ওইটাতে আঘাত করবেন, এটা ফাটবে। তারপরে আপনি এটার ভিতরে ঢুকবেন, সাদা মিষ্ট নারিকেল এবং পানি, তখনই আপনি পান করতে পারবেন, খাইতে পারবেন। অনুরূপ ভাবে তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে এইরকম একটি বিষয়, যারা সাধারণ মানুষ আছেন তারা খোসার উপরে আছে, একটু তেলাওয়াত করেন, একটু চোখের পানি ফেলেন, একটু বুঝেন আর না বুঝেন একটু হা না বলেন। আর যারা কোরআন নিয়ে গবেষণা করে, পড়াশোনা করে, তারা উপরের চামড়াটাকে ভেদ করে, শক্ত চামড়াটাকে ফাটাইয়া তারপরে তারা ভিতরে ঢুকে। আর সেই জিনিসগুলি জানাবার উদ্দেশ্যেই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজনের মূল টার্গেট, মূল উদ্দেশ্য। তবে আমি দুঃখের সাথে বলছি, পরিতাপের সাথে বলছি, বর্তমানে বাংলাদেশের তাফসীরুল কোরআনের মাহফিলগুলি, মাঠগুলি আমাদের কিছু বক্তা ভাইয়েরা পড়াশোনা না করার কারণে এবং ভাইরাল হওয়ার নিয়তে তারা এমন কিছু কথাবার্তা হাসি তামসা করে তাফসীরুল কোরআন মাহফিলের মান মর্যাদা নষ্ট করে দিচ্ছে। এই যে মোবাইল আছে, মোবাইলে ঢুকবেন, ইউটিউবে ঢুকলে আপনি পাবেন চরম হাসির ওয়াজ, হাসতে হাসতে পেট ব্যথা, না হাসলেই এমবি ফেরত, যেরকম আছে নাকি নাই? আর লোকেরাও ভাইরালের পিছনে দৌড়ায়, লোকেরাও ভাইরালের পিছনে দৌড়ায়। আল্লাহ পাক আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলের হক আদায় করার তৌফিক দান করে, আমরা বলে আমিন। যারা এসেছে, আমার ওস্তাদ তুল্য সভাপতি আছেন, দুই পাশে মুরব্বীরা আছেন,
অনেক আলেম ওলামা আছেন। আমি এই চাঁপাইনবাবগঞ্জের অন্যদিকে এসেছি, এই দিকে আমি কখনো আসি নাই। আমার ভাই এনামুল তিনি গতবারও আমাকে চেয়েছিলেন, আমি সময় দিতে পারি নাই। এবারও সময় ছিল 17 তারিখ, তাই না? বিভিন্ন কারণে পরিবর্তিত হয়ে আমি আরেকটা মাহফিল বাদ দিয়ে আমি আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি। প্রিয় বন্ধুগণ, কোরআনে কারীমের মাহফিলে আমি শুরুতে এই পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে কারীমের পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি। এই কোরআনকে বুঝতে হবে। আজকে আমরা সারা বাংলাদেশে আলেম ওলামারা মন খুলে কথা বলতে পাচ্ছি, কারণ আলহামদুলিল্লাহ বিগত দিনে, বিগত 15.5 বছরে এইরকম মাহফিলের স্টেজে আসলেই আগে আমাদেরকে রোমে বসাইয়া ওয়াজ করত, ঠিক কিনা বলেন? তারপরে স্টেজে আসলে আমাদেরকে স্লিপ দিত, স্লিপ, এটা কইয়ের না, ওইটা কইয়ের না, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, আমাদের উমুক নেতা তুমুক নেতা, বহু মিয়া বহু নেতার চেহারা আমরা বিগত বছর দেখেছি। যেই সব নেতাদের ধাপটে কোরআনের মঞ্চে বসে কোরআনের হক কথা আমরা বলতে পারি নাই, ওই সব নেতারা এখন দাড়ি কামাইয়া, গামছা পইরা, লুঙ্গি পইরা নদী দিয়ে পালাবার চেষ্টা করে। এই যুগের চাকা, সময়ের চাকা ঘুরিয়ে দিয়েছেন কে? আল্লাহ যুগের চাকাকে ঘুরিয়ে দেন। ক্ষমতার চাকা, ক্ষমতার চাকা আজীবন উপরে থাকে না। ফেরাউন মনে করেছিল আমি কখনো ক্ষমতা থেকে নামবো না, আমি মরবো না, এই জন্য তার সরকারি বাসভবনে গাছ লাগাইছে, আম গাছ, টমেটো, ফুল গাছ সব লাগিয়েছে। ঠিক 1500 নয়, শুধু 3500 বছর পরেও আরেক ফেরাউনের নাতি ফুতনি আন্ডা বাচ্চাগুলিও নিজের বাড়িতে আম গাছ লাগাইয়া মনে করছে এটা বাপ দাদার বাড়ি, আমাকে কখনো ছেড়ে যেতে হবে না। কিন্তু আমরা কি দেখলাম? আমি আমার ঢাকা স্বচক্ষে দেখেছি, আমি সেখানে ছিলাম। এই আমাদের চোখের সামনে দিয়া হেলিকপ্টার দিয়া ছু করে দুপুর 2টা বাজে উড়ে গেছে, ঠিক না ভাই? সুতরাং সব ক্ষেত্রে ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আসুন, আমরা কাউকে আঘাত দিতে চাই না, তবে কিছু কথা স্মরণ করিয়ে না দিলে এরা ইতিহাসকে খুব তাড়াতাড়ি ভুলতে যায়। এই জন্য ইতিহাস মনে রাখার জন্য কিছু কিছু গুতা মারা দরকার। জনগণ ঠিক কিনা? আমার ভাইরা কোরআনকে বুঝতে এসেছে। কোরআন, এই কিতাবের নাম কি? আরো জোরে বলেন। এই কোরআন কে নাম রেখেছেন? হ্যাঁ, আল্লাহ। এই কোরআনে কারিমের নাম স্বয়ং আল্লাহ রেখেছেন। দেখুন আল্লাহ বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই অবশ্যই এটি সম্মানিত কোরআন। কোরআনকে কোরআন কেন বলা হয়? এই ছেলে, বাচ্চাগুলো স্মরণ দাও, উঠাও, যাও, একজন মুরব্বীদেরকে উঠে দেন, সবাই জিকির করে লা ইলাহা। ভাই একজন উঠান তো, এদেরকে উঠান, এই লোকটাকে উঠান, এই লোকটা ডিস্টার্ব করে, ওইদিকে যান, যান। লা ইলাহা ইল্লাল্লাহ। আর কথা বললে কান ধরে দাঁড়া করে রাখবো সবাই সামনে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কোরআনকে কোরআন কেন বলা হয় জানেন? কোরআনকে কোরআন এই জন্য বলা হয়, এটি কারাআ ইয়াকরাউ থেকে এসেছে। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে যেই কিতাব বেশি পঠিত হয়, বেশি তেলাওয়াত হয়, বেশি পড়া হয়, সেই কিতাবকে বলা হয় কোরআন। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে করেন সুবহানাল্লাহ। আপনাদের এলাকার লোকেরা মনে কথা কম বলে নাকি? চাঁপাইনবাবগঞ্জ এটা কোন জেলা জানেন? এটা 1984 সালে এই জেলা স্বীকৃতি পায়।
চম্পাবতী রানী নামক একটি মহিলা ছিল, সেই নাচ গান করত। কেউ কেউ বলে সেই চম্পাবতী রানী থেকেই এই চাপা নাম আসে বা চাপাবতী নারী। এর আগে নাম ছিল কয়েকজন রাজার এই এলাকায় বসবাস ছিল, নবাবগঞ্জ, নবাবেরা থাকতো, নবাবদের নামে নবাবগঞ্জ। সেখান থেকে এই নারীর নাম সংযোজন হয়ে এই জেলার নাম হয় চাপাই নবাবগঞ্জ। এই চাপাই নবাবগঞ্জ কোরআনের রাজধানী বলা যায়, জনগণ ঠিক কিনা? এই চাপাই নবাবগঞ্জ এমন সন্তান উপহার দিয়েছে যারা এখন সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন, কোরআনের আন্দোলনের ময়দানের নেতৃত্ব দিচ্ছে। এই চাপাই নবাবগঞ্জের ছেলেরাই আল্লাহর কোরআনের বিরুদ্ধে যখন আইন তৈরি করে, তখন এই চাপাই নবাবগঞ্জের ছেলেরাই, যুবকরাই আল্লাহর কোরআনের জন্য তারা রক্ত দিয়েছিল। জনগণ ঠিক কিনা? তাহলে আপনাদের আওয়াজ আসতে হবে কেন? আপনারা কি বিগত দিনে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার যে বলতে, সুবহানাল্লাহ বলতে ভয় পেয়েছেন, এখনো কি ভয় পান? এখনো কি ভয় পান? মুসলমানেরা ভয় করবে একমাত্র কাকে? চিল্লায় বলে, হাত দিয়ে বলেন তো, ভয় করবেন কাকে? আল্লাহ তৌফিকটা বলে আমিন। আমাদের হৃদয়ে আল্লাহ ইমানের নূর জ্বালাইয়া দিন, আমরা বলে আমিন। আমি কোরআনটা বুঝাচ্ছি আগে, তারপরে আমি তাফসিরে ঢুকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম দিলেন কোরআন। জানেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে যেই কিতাব বেশি তেলাওয়াত হবে সেই কিতাবের নামই হবে কোরআন। কোরআনের নাম কয়টা? এই যে কিতাবটা দেখতে পাচ্ছেন, এই কিতাবের নাম কয়টা জানেন না? এই কোরআনের নাম রয়েছে 56টা নাম। কয়টা নাম? 56টা নাম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তার আল ইতকান নামক কিতাবে কোরআন থেকে সংগ্রহ করে 56টা নাম নিয়ে তিনি একটা কিতাব রচনা করেছেন। সুবহানাল্লাহ। কোরআনের এক নাম কোরআন, এক নাম কিতাব, এক নাম নূর, এক নাম হুদা, এক নাম শিফা, এক নাম তানজিল, এক নাম বাইজিনাত, এক নাম দলিল, এক নাম বুরহান। এগুলি সব কোরআনের নাম। পৃথিবীতে কোরআন ছাড়া আরো যত ধর্মীয় কিতাব আছে, জনগণ কথা আছে নাকি নাই? ইসলাম ছাড়া ধর্ম আছে নাকি নাই? আরো জনগণ আছে। সেগুলি কি? হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, পারসিক ধর্ম, জারদাস ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, অসংখ্য ধর্ম আছে। ঠিক তাদের ধর্মীয় কিতাবও আছে। আমার কথা বুঝলেন তো আপনারা? আমি সহজ করে বলার চেষ্টা করব। বিভিন্ন ধর্ম যেমন আছে, ধর্মীয় কিতাবও আছে। সেই ধর্মীয় কিতাবের নাম হলো ত্রিপিটক, বেদ, বাইবেল, জিন্দাবেস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্বেদ, চতুর্বেদ, সামবেদ। অসংখ্য কিতাব আছে, সেইগুলিকে বলা ধর্মীয় কিতাব। কিন্তু আমাদের দেশের অধিকাংশ প্রচলিত ভাষায় মুসলমানেরা কোরআনটাও বলে ধর্মীয় কিতাব। কোরআন ধর্মীয় কিতাব নয়। ভালো করে শুনে যান। ওই সব গতানুগতিক ত্রিপিটক, বেদ, বাইবেলের মতন কোরআন একটি ধর্মীয় কিতাব নয়, বরং কোরআন হচ্ছে একটি জীবন ব্যবস্থার নাম, এটি জীবন বিধানের নাম। যেই কোরআনের মধ্যে আল্লাহ পাক মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, বঙ্গভবন পেরিয়ে জাতিসংঘ পর্যন্ত মানুষের জীবনে নারী পুরুষ যা দরকার সব বিষয়ে যে কিতাবের ভিতরে সমাধান দেওয়া হয়েছে, সেই কিতাবের নাম হলো কোরআন। সেই কিতাবের নাম কি? আর জনগণ কি নাম? সুবহানাল্লাহ কইতেন না? ত্রিপিটক, বেদ, বাইবেলে বলা আছে জীব হত্যা মহাপাপ, শত্রুকে ক্ষমা করে দিও।
এরকম কিছু নীতিবাক্য আছে, ভালোবাসার কথা আছে, কিন্তু তাদের অর্থনীতি, সমাজনীতি, জীবন নীতি, রাষ্ট্রনীতি, তারপরে পারিবারিক নীতি, কৃষি নীতি, বিবাহ নীতি, শিক্ষানীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, এইসব নীতি নিয়ে বাইবেলে, ত্রিপিটকে, বেদে কোথাও পরিপূর্ণভাবে কোনো বক্তব্য নাই। একমাত্র কোরআন হচ্ছে সেই কিতাব, যেই কিতাবের ভিতরে আল্লাহ পাক বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। ও নবী, আমি আপনার কাছে যে কিতাব দিলাম, এই কিতাবের ভিতরে আমি আল্লাহ পাক একটা পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত সব ব্যাপারে আমি আল্লাহ পাক কথা বলে দিয়েছি। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আচ্ছা, একবার সুবহানাল্লাহ বলে নাকি কয়টা? কোন তো দেখি, এই জানেন না দেখি সুবহানাল্লাহ বলেন না ভাই। যে ইবাদত সম্পর্কে আপনার ইলম থাকবে সেই ইবাদত করতে আপনি মজা পাবেন, আর যে ইবাদত সম্পর্কে আপনার জ্ঞান নাই এটা করতে আপনার কাছে অলসতা লাগবে। আমি একটু সুবহানাল্লাহর ওয়াজ করে দিই ফাঁক দিয়া। এই কোরআনের তেলাওয়াতের ফজিলতের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশার। আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তি কোরআনের উপর ঈমান আনার পরে কোরআন থেকে একটা হরফ, একটা অক্ষর, একটা লেটার, একটা বর্ণ তেলাওয়াত করবে, আল্লাহ পাক প্রত্যেক অক্ষরের বিনিময়ে তার আমলনামায় 10 করে নেকি লিখে দেয়। প্রত্যেক অক্ষরে কয় নেকি? 10 নেকি। তা আপনি যে সুবহানাল্লাহ বলেছেন, এখানে কয় অক্ষর? খুব লক্ষ্য করেন, সুবহান লিখতে 5 অক্ষর। কয় অক্ষর? সিন, বা, হা, আলিফ, নুন, এ হলো 5 অক্ষর। আল্লাহ লিখতে 4 অক্ষর, এ হলো 9 অক্ষর। আপনি যদি একবার বলেন সুবহানাল্লাহ, বিশ্ব নবীর হাদিস অনুযায়ী আপনার আমলনামায় কম পক্ষে 9-10 90 নেকি লেখা হয়ে যাবে। অন্য হাদিসের ভিতরে এলো, আল্লাহর কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ পড়ে, খালি ময়দানে উপরের দিকে ডানে বামে সামনে পেছনে তাকালে যতখানি খালি জায়গা দেখবে, ততখানি খালি জায়গা পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে বান্দার আমলনামা ভরে দেয়। মুসলিম শরীফের হাদিস। সুতরাং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 4টি বাক্যে তাসবিহ পড়তে কষ্ট হবে আপনাদের? উঠতে বসতে জিকির হবে কার? আরো জোরে কোন কার? সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। নেই কেহু নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের ঘ্রাণে ঘ্রাণে অলির গুঞ্জরণে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়। হলেই পাগল পারা, লা ইলাহা ইল্লাল্লাহ। আর ভাই জোরে পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশে নীলে নীলে মুখর ঝিলে ঝিলে ওই নামের ঝরনা ধারা, ওই নামের ঝরনা ধারা আকুল ব্যাকুল করা, লা ইলাহা ইল্লাল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, তাফসীরুল কোরআন মাহফিলে এসে যদি আপনি কোরআন না বুঝেন তাহলে আপনার বিশাল শূন্যতা থেকে যাবে। এই জমিন আল্লাহর, জনগণ জমিন কার? আকাশ কার? আমি কার? আপনি কার? সুতরাং জমিনকে রাঙাতে হবে, জমিনকে সাজাতে হবে। জমিনের প্রতিটি ইঞ্চিতে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। কোরআনের রাজ যদি কায়েম করতে হয় তাহলে আন্দোলন করা লাগবে, জিহাদ করা লাগবে, মিটিং করা লাগবে, মিছিল করা লাগবে, জেলে যাওয়া লাগবে, ফাঁসির রশিদে ঝুলতে হবে। তো আপনি যদি কোরআনকে ভালোবেসে কোরআনের জন্য জেলে যান, জীবন দেন, আন্দোলন করতে হয়, তাহলে সর্বপ্রথম এই কোরআনকে আপনাকে বুঝতে হবে। কোরআনের গুরুত্ব যদি আপনি না বুঝেন, কোরআনকে যদি আপনি শুধু একটা ধর্মীয় কিতাব হিসাবে ভালোবাসেন, তাহলে সময় যখন আসবে কোরআনের ময়দানে আন্দোলনে ডাক দিবে, তখন আর আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না। এই জন্য কোরআন বুঝতে হবে। কোরআনটা কি? কোরআন আমাদের জীবন, কোরআন আমাদের মরণ, কোরআন আমাদের কনস্টিটিউশন, কোরআন আমাদের সংবিধান, কোরআন আমার বেঁচে থাকা, কোরআন আমার মরে যাওয়ার এক নাম্বার প্রতীক। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমাদের দেশে অসংখ্য আলেমরা আছে, ওয়াজ করে 2 ঘন্টা পর্যন্ত আলোচনা করে, কোরআনের একটা আয়াত খুঁজে পাওয়া যায় না। এই জাতিকে কোরআন বোঝাতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কেন দিলেন, কি জন্য দিলেন, এই প্রশ্নের জবাবটা দিয়ে আমি তাফসিরে ঢুকবো। আল্লাহ পাককে আমরা এই চাঁপাইনবাবগঞ্জের বোলারহাট উপজেলার জমিন থেকে আমরা বলবো, রব্বুল আলামিন আপনি কোরআন কেন দিলেন, কি জন্য দিলেন, আমাদেরকে দয়া করে একটু বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে আমাদের সবার জন্য তিনি বলে দিলেন। সূরা ইব্রাহিম, কোরআনে কারীমের 13তম পারার একেবারে শেষ আয়াত, সূরা ইব্রাহিমের 1ম নাম্বার আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন আলিফ লাম রা হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষর। ও নবী, আমি আপনার কাছে যে কিতাব দিলাম, এই কিতাব আপনাকে আমি এই জন্য দিলাম যাতে করে এই কিতাবের, এই কোরআনের শিক্ষা প্রশিক্ষণ দিয়ে গোটা পৃথিবী, গোটা জাতিকে, গোটা দুনিয়ার মানুষকে আপনি অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবে। কোরআন দিলাম মানুষকে আলো দেখাবার জন্য, অন্ধকার থেকে বের করার জন্য। এখন অন্ধকার কি আর আলো কি একটু ভালো করে বুঝেন, ঠান্ডা মাথায় বুঝেন। অন্ধকার হচ্ছে চুরি, ডাকাতি, সন্ত্রাস, রাহাজানি, নারী ধর্ষণ, যৌতুক, মিথ্যা কথা বলা, ওজনে কম দেওয়া, মানুষকে ঠকানো, আল্লাহ বিরোধী আইন করা, ইসলামের উপরে আক্রমণ করা, মুসলমানদেরকে নির্যাতন করা, এগুলি তো সব জুলুমাত, সব অন্ধকার। জনগণ ঠিক কিনা? এগুলি মনে হয় চাপাই এলাকাতে নাই নাকি? আছে। তাহলে আলো কি? আলো হচ্ছে ঈমান, আলো হচ্ছে ইসলাম, আলো হচ্ছে কোরআন, আলো হচ্ছে আল্লাহ, আলো হচ্ছে নবী মুহাম্মদ, আলো হচ্ছে জান্নাত, আলো হচ্ছে কিয়ামত। আল্লাহ বলছেন, নবী হে, কোরআন দিলাম মানুষকে অন্ধকার থেকে বের করে আপনি আলোর দিকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। বিগত দিনে যুগে যুগে যারা এই কোরআন থেকে হক কথা বলেছেন, আলোর কথা বলেছেন, মানুষকে সত্যের দিকে আহ্বান করেছেন, তাদেরকে নির্যাতনের শিকার হতে হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের বুকে জন্ম নেওয়া কোরআন তাফসীরের জগতের সম্রাট লাইলি মজনুর কিচ্ছাকে
মাটির তলে চাপা দিয়ে কোরআনের বাস্তব আলোচনা যিনি বিশ্বকে জীবনের 50 বছর উপহার দিয়েছেন, ওই কোরআনের পাখি, কোরআনের তাফসীর জগতের সম্রাট আল্লামা সাঈদী আল্লাহর কোরআনের হক কথা বলার কারণে 13 বছর ধুকে ধুকে কারাগারে বন্দী হয়ে শেষ পর্যায়ে নাস্তিকদের, জালিমদের ইনজেকশনে বিষের বদলতে জামিন থেকে শহীদ হয়েছেন। আমার ভাইরা, এটাই হচ্ছে ইসলামের নিয়ম। যারাই কোরআনের হক কথা বলবে, যেই দল কোরআনের হকের পথে চলবে, তাদেরকে নির্যাতিত হতে হবে। তবে আজকে দিগন্তের সূর্যের আলোর মতন জাতির কাছে, বিশ্বের কাছে প্রকাশিত জুলুম করে, নির্যাতন করে, হত্যা করে, ফাঁসি দিয়ে কারাগারে ঢুকাইয়া ইসলামী আন্দোলনের বেগবান গতিকে কখনো দমিয়ে রাখা যায় নাই, যাবে না, ভবিষ্যতেও যাবে না। চিল্লা বলেন ঠিক কিনা? এই দেশে কোরআনের কথা চলছে, চলবে ইলা ইয়াউমিল কিয়ামা। পারবেন না, কারণ কোরআন হচ্ছে নূর। কোরআন কি? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, ওরা চায়, ওরা কারা বুঝছেন তো? নমরুদ, ফিরাউন, আবু জাহেল, উতবা, সাইবা, ওদের রেখে যাওয়া আন্ডা বাচ্চা। ওরা চায় ওদের মুখের ফু দিয়া দ্বীনের আলোকে নিভিয়ে দিতে, অথচ আরশের মালিক আল্লাহ পাক এই কোরআনের আলোকে তিনি নিজে প্রজ্বলিত করেছেন। এই কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা দুনিয়াতে কারো নাই। যেরকম সুবহানাল্লাহ, যেরকম আল্লাহু আকবার। ওয়ালাউ কারিয়াল কাফিরুন। হেরা পর্বতের চূড়া থেকে এই কোরআনের প্রদীপ জ্বলা শুরু হয়েছে, সেই কোরআনের প্রদীপ বিশ্বময় ছড়িয়ে পড়েছে, এখনো জ্বলছে, আগামীতেও জ্বলবে। আজকের মাহফিল থেকে আমি ছোট্ট আল্লাহর নগণ্য বান্দা 28 বছর কোরআনের খেদমত করি। আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, 1 ঘন্টার জন্য হলেও বাংলাদেশের সবুজ ভূখণ্ডে আল্লাহর কোরআনের আইনের রাজত্ব কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। সবাই চান কিনা? সবাই চান কিনা? আরো দূর উপরে হাত তোলেন। আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ এই এলাকার যুবকদের, তরুণদের কলিজার ভিতর ইসলামের আলো, ইমানের তেজদীপ্ততা, ইসলামের বহ্নিকে তুমি আরো বেশি করে জ্বালিয়ে দাও। জনগণ আমিন। আসুন, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে কোরআন এসেছে মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনার জন্য। এই আয়াত যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে যেতে হবে 1500 বছর আগে, ইতিহাসের পাতার দিকে। দেখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেন নাই আপনারা? ইসলামের দ্বিতীয় খলিফা। কিন্তু ইসলামে প্রবেশের আগে এই লোকটা ছিল গোটা পৃথিবী জুড়ে গোলাকার, যত বড় শূন্য জিরু, ঠিক এই লোকটা ছিল এরকম একটা জিরু, এরকম একটা শূন্য। কত বড় মস্ত ডাকাত ধরে পড়ে আল্লাহ নবীকে হত্যা করতে আসতে পারে, চিন্তা করেছেন? ওমর, তার জীবন ইতিহাসে পাওয়া যায়, সিরাতে সরওয়ারে আলম 3য় খণ্ডে পাওয়া যায়। ওমর একদিন মনে মনে ভেবেছে যে আমি আজকে গিয়া মুহাম্মদের উপর অত্যাচার করব, মুহাম্মদের উপর নির্যাতন করব। এই কথা ভেবে তিনি কাবার আঙ্গিনায় ঢুকে গেলেন। কাবা শরীফের 4 দেয়ালের এক পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছেন মুহাম্মদ কখন আসবে।
কিছুক্ষণ পর তাকায় দেখলেন মুহাম্মদ প্রবেশ করেছে, প্রবেশ করে আল্লাহু আকবার নামাজ শুরু করে দিয়েছে। ওমর মনে মনে ভেবেছে যে মুহাম্মদ যা কিছু করার করুক, মুহাম্মদের নামাজ শেষ হলে তারপর আমি তাকে বকাবাদ্য করব, তার উপর আমি অত্যাচার করব, নির্যাতন করব, আঘাত করব। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইয়েরা, ওমর এই কথা বিবি কাবা শরীফের এক পাশে দাঁড়িয়ে আছেন আর শুনতেছিলেন মুহাম্মদ নামাজের ভিতরেই কি যেন পড়ে, এত সুন্দর লাগে, এত মধুর লাগে, এত মজা লাগে। ওমর কিছুক্ষণ মনে মনে ভাবতেছেন, ওমর মুহাম্মদ তো কোনো স্কুলে যায় নাই, কোনো কলেজে ভর্তি হয় নাই, কোথাও তিনি পড়াশোনা করেন নাই, এত সুন্দর কথাগুলি কোথায় থেকে তিনি পান? মনে হয় কোনো জেনে তাকে কথাগুলি শিখিয়ে দেয়। কিছুক্ষণ পরে ওমরের মনের খবর কে জানে? কে জানে? আল্লাহ পাক ওমরের মনের পরিকল্পনা জেনেছে, আর রাসূলের জবান দিয়া ওমরের মনের খবর জবাব দিয়া দিচ্ছে। আল্লাহ নবী তাৎক্ষণিকভাবে নামাজের ভিতর তিনি পড়তে লাগলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নিশ্চয় এটি এক সম্মানিত দূতের আনিত কালাম। এটা মুহাম্মদকে কোনো জেনে বা কোনো ভূতে শিখাইয়া দেয় না। ওমর মনে মনে ভাবছেন, মুহাম্মদ যা কিছু পড়ে কি অপূর্ব মিল, একটার সাথে আরেকটার কি মিল। আপনারা এখানে যারা আছেন সবাই কি কোরআন পড়তে পারেন? সবাই পারে না। আচ্ছা, কত সহজে বললেন। আমি কোরআন নিয়ে ওয়াজ করলে তো 2-2.5 ঘন্টা চলে যাবে, তাফসীরে ঢুকবো কখন? আপনাদের যেখান দিয়ে হাত দিয়ে এখান দিয়ে গলতে দেখি। এই যে বললেন যে কোরআন পারেন না, নিশ্চয় মা বোনদের মধ্যে অনেকে আছেন, আসলে এরকম কোরআন পারেন না। কিয়ামতের দিন আল্লাহ পাক তিনি যখন তার আদালতে বসবেন, গোটা পৃথিবীটা হবে হাসরের ময়দান। মানুষ যখন, নারী পুরুষ উলঙ্গ অবস্থায় যখন আল্লাহর দরবারে দাঁড়াবেন, আল্লাহ পাক যদি সেই দিন এই চাপাই নবাবগঞ্জের বোলারহাট উপজেলার নারী পুরুষকে জিজ্ঞেস করেন আমার কোরআন কেন শেখো নাই, জবাব কি দিবেন? বলেন, আল্লাহ যদি বলে আমার কোরআনটা কেন শেখো নাই, জবাব কি দিবেন? জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আপনাদের 2টা পায়ের মধ্যে আমি হাত দিয়ে অনুরোধ করে যাই, আল্লাহর এই প্রশ্ন থেকে যদি বাঁচতে চান, কোরআনের সুপারিশ যদি কিয়ামতের দিন পেতে চান, সামনে রমজান মাস আসতেছে, এখন থেকে চেষ্টা করে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে, বাড়িতে বাড়িতে মহিলা শিক্ষিকা রেখে, পুরুষরা ইমাম মুয়াজ্জিন রেখে কোরআনটা শিখুন। কারণ আপনি যখন কোরআন শিখবেন, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার পারমিশন যখন আপনি পাবেন, আল্লাহর জান্নাতে ওঠার জন্য লিফটের সামনে আপনাকে যখন দাঁড় করাইয়া বলবে ইকরা ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ও আল্লাহর বান্দা, দুনিয়াতে তুমি যেইভাবে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করছো, আজকে সেইভাবে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো। আর তুমি জান্নাতের সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে থাকো। আপনার কোরআনের আয়াত সূরা যতগুলি মুখস্থ থাকবে, ওই পরিমাণ পড়তে পড়তে যেখানে শেষ হয়ে যাবে, ওইটাই আপনার জান্নাতের চিরস্থায়ী বাড়ি হয়ে যাবে। এই জন্য কোরআন শিখার দরকার আছে নাকি নাই? কোরআন শিখুন। আমি খুব সংক্ষেপে ওমরের কথাটা বলেই আমি ঢুকছি। আমার ভাইয়েরা, কোরআন যখন আপনি ধীরে ধীরে পড়বেন, এটাকে থেমে থেমে পড়লে এটাকে একটা কবিতার মতন মনে হবে। যেমন ইন্না আ'তাইনাকাল কাউসার পড়েন সবাই, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মিল আছে নাকি নাই? ওমর দেখলেন মুহাম্মদ
যা পড়ে কি অপূর্ব মিল। এবার ওমর মনে মনে ভাবেন, মনে হয় মুহাম্মদ কবি হয়ে গেছে। আল্লাহ পাক নবীজির জবান দিয়া বের করে দিলেন আবার, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। না, এটা কোনো শায়েরের কথা নয়, এটা কোনো কবির কথা নয়। ওমর এবার মনে মনে ভাবে, আমি মনে মনে যা ভাবি দেখি মুহাম্মদ সব জেনে যায়, মনে হয় মুহাম্মদ কোনো কাহেন বা কোনো জাদুকর হয়ে গেছে। আল্লাহর নবী আরেকটা আয়াত তেলাওয়াত করে ওমরের মনের খবরের জবাব দিয়া দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। জোরে করে আল্লাহু আকবার। না, এটা কোনো কাহিনের কথা নয়। ওমর আবার বিপদে পড়লো। আশ্চর্য বিষয়, জিনের কথাও না, কবির কথাও না, জাদুকরের কথাও না, তো মুহাম্মদ এগুলি কি পড়ে? আল্লাহ নবী এই কির জবাবটাও তার নামাজের ভিতরে তেলাওয়াতের মধ্যে দিয়ে দিলেন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ নবী পড়লেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এতক্ষণ পর্যন্ত যা শুনেছো সবগুলি হলো গোটা বিশ্বের প্রতিপালক আল্লাহর কালাম। কার কালাম? কার কালাম? যুবক ভাইয়েরা, আমার বোনেরা, শিক্ষা নেন এখান থেকে। ওমর এসেছে মুহাম্মদকে হত্যা করার জন্য। কোরআনের সাথে ওমরের একটা সম্পর্ক হয়ে গেল, যার বদলতে কোরআন ওমরকে কোথা থেকে কোথা নিয়ে গেল। দেখে, একদিন যখন আবু জাহেল ঘোষণা দিল, যে ব্যক্তি মুহাম্মদের কল্লা কেটে আনতে পারবে তাকে 100 উট পুরস্কৃত করা হবে। এই কথা শোনার পরে ওমর খোলা তরবারি নিয়ে আল্লাহ নবীকে হত্যা করার জন্য বের হয়ে গেল। খুঁজতে খুঁজতে যায় দেখে মক্কার পাহাড়ি গুহার ভিতরে আল্লাহ নবী কোরআনে তালিম দিচ্ছে। গুহার সামনে যে লোকটি দাঁড়িয়ে আছে রাসূলের সাহাবী, বলছে, হুজুর ওমর আসতেছে, না জানি কোন বিপদ হয়ে যায়। আল্লাহ নবী বলছেন, তুমি ভিতরে যাও, তোমরা নিজেদেরকে সামলাও, আমি একা ওমরের মোকাবেলা করব। আমি একা ওমরের মোকাবেলা করব। নেতা কারে কো দেখেন, আপনাদের চাঁপাইনবাবগঞ্জের নেতা, আচ্ছা এই জেলার বললাম না, সারা দেশের নেতাই বলি, যখন বিপদ আইল একজনকে লইয়া তার কোটি কোটি কর্মীদেরকে, সন্তানদেরকে একা ফালাইয়া তিনি ভারতে ফালাইলেন। জনগণ ঠিক কিনা? এ হচ্ছে দুনিয়ার নেতা। আর মুহাম্মদ রাসূলুল্লাহর মতন নেতা বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা গুহার ভিতরে যাও, নিজেদেরকে সামলাও, সেভ করো, আমি একাই ওমরের মোকাবেলা করব। আল্লাহু আকবার। ওমর যখন গুহার সামনে চলে এলো, ঘোড়া থেকে লাফ দিয়ে নামলো, খোপ থেকে তরবারি বের করেছে, তরবারি ঝলমল করে। আল বেদায়া ওয়া নেহায়া কিতাবের ভিতর লেখা হলো, নবীজি ওমরের মাথা থেকে পা পর্যন্ত কয়েকবার তাকালেন। তাকাইয়া নবীজি ওমরের দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিয়া বললেন, ওমর কি চাও? সুবহানাল্লাহ কইতেন না? ওমর তুমি কি চাও? কেন এসেছো? ওমর মনে মনে যেন বলে, পাগলে কয় কি, আমি এসেছি পাগলকে হত্যা করার জন্য, আমার হাতে তরবারি, আর ও আমার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়া বলে আমি কি চাই। কিন্তু কথা এখানে শেষ নয়। নবীজি যখন তাকে এই কথা জিজ্ঞেস করলেন, পরবর্তীতে ওমর বর্ণনা করেন যে নবীজির এই প্রশ্নের সাথে আমার দুইটা হাঁটু থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। আমার দুই হাত কাঁপতে কাঁপতে তরবারি জমিনে ছিটকে পড়ে গেছে। আমি নিজেকে সামলা নিয়ে বললাম, মুহাম্মদ, এসেছিলাম 100 উট পুরস্কারের লোভে। নেতা বলেছে আমাকে উট পুরস্কার দিবে, ক্ষমতা দিবে, সেই লোভে এসেছি তোমাকে হত্যা করার জন্য। যেমন করে বিগত দিনে আমাদের দেশে বহু নেতা, বহু পুলিশ অফিসার, বহু ওসি, বহু ডিসি, বহু এসপি, আইবি, তারপরে আপনার ওই যে হাউন আঙ্কেল না কি জানি কয় আছে না, হাউন আঙ্কেল একটা, এইরকম নেতারা, পুলিশের দায়িত্বশীলেরা পুরস্কার পাওয়ার লোভে
তারা কোরআনের কর্মীদেরকে নিয়ে আয়না করে ঢুকেছে, এদেরকে হত্যা করেছে, এদের নামে মামলা করেছে, গ্রেপ্তার যে যত বেশি করেছে সে তত বেশি পুরস্কার পেয়েছে। চিল্লায় বলো ঠিক কিনা? ঠিক আবু জাহেলও ওই সময় বলেছে, যে ব্যক্তি ইসলাম পন্থীদের উপর অত্যাচার করবে, নির্যাতন করবে, মুহাম্মদের কল্লা কেটে আনতে পারবে, আমি তাকে ওইরকম পুরস্কৃত করব। হে মুহাম্মদ, আমি এসেছি আমার নেতার কথা মতে তোমার কল্লা ফেলে দিয়ে পুরস্কার পাওয়ার জন্য। কিন্তু কি আশ্চর্য মুহাম্মদ, তোমাকে তো আমি অনেকদিন দেখলাম, আর আজকেও দেখলাম, এত সুন্দর মুহাম্মদ আমি জীবনে আর একবারও দেখি না। শামাইলে তিরমিজির ভিতরে এসেছে, হুজুরের চুলগুলি যখন প্রলম্বিত হতো গালের উপরে, কি লম্বা, যখন বাবরি চুল রাখতেন তিনি এই আঙ্গুলগুলি ঢুকাইয়া দিলে তার চুলগুলি সিটি হয়ে যেত। তারপর হুজুরের চোখের ভ্রুগুলি ছিল যেন আল্লাহ নিজের হাতে ভ্রু প্লাক করে দিয়েছেন। নাকটা ছিল লম্বা, ঠোঁটগুলি ছিল গোলাপ ফুলের পাপড়ির মতন, দাঁতগুলি ছিল শুভ্র সাদা। হুজুর যখন হাসি মারতেন মনে হতো যেন শ্রাবণ মাসে কালো মেঘের ভিতর দিয়া বিদ্যুৎ চমকাইয়া গেছে। ওমর বলছেন, আমি আল্লাহ নবীর এমন চাঁদোয়া চেহারা দেখে বললাম, মুহাম্মদ তুমি আমাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনো। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও মুহাম্মদ, আমি আলোর দিকে আসতে চাই, আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা ওমর ইসলাম কবুল করছেন, বলছেন হুজুর আমাকে অনুমতি দেন, যেই জায়গায় আপনার কল্লা ফেলবার কথা দিয়েছিলাম ওই জায়গায় আমার ঈমান গ্রহণের খবরটা পৌঁছায় দিয়ে আসি। সুবহানাল্লাহ কইতেন না? হুজুর বলছেন, ওমর তুমি যদি এই মুহূর্তে কালেমার খবর পৌঁছাও, মক্কার পাথর একটাও থাকবে না, সব তোমার গায়ে পড়বে। ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাকে চিনেন, 26 বছরের টকবকে যুবক। ওমর ছুটে চললেন আবু জাহেলের বাড়িতে, যায় দরজা নক করছেন, কে? আমি খাত্তাবের ছেলে ওমর, দরজা খোলো। নেতা মনে করছে মুহাম্মদের কল্লা টল্লা নিয়ে আমার বাড়িতে হাসি। দরজা খুলে দেখে ওমরের হাতে আগের মতন একখানা তরবারি। নেতা জিজ্ঞেস করছে, ওমর খবর কি? কয় স্যার খবর উল্টা। খবর কি? খবর উল্টা। আর বেটা খুলে ক, আপনি পাঠাইছেন মুহাম্মদের কল্লা ফেলবার জন্য, আর আমি আমার কল্লা মুহাম্মদের কদমে উৎসর্গ করে দিয়ে এসেছি। হেদায়েত দেওয়ার মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক কে? আমি আপনাদের কাছে আবেদন করব, অনেক দেখেছি, অনেক শুনেছি, অনেক পড়েছি, ইংরেজের শোষণ দেখেছি, আইয়ুবের শাসন দেখেছি, শেখ মুজিবের ভাষণ দেখেছি, বহুত ঘোড়ার ডিম দেখছি, সব ঘোড়ার ডিম শেষ। আগামী দিন হবে আল্লাহর কোরআনের রাজত্বের বাংলাদেশ। চিল্লায় বলো ঠিক কিনা? সুতরাং এই জন্য আপনাদের কোরআনের কাছে আসতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে, অর্থ সহ কোরআন পড়তে হবে, এলাকায় কোরআনের অর্থ সহ পড়া চালু করতে হবে। রোজার মাসে 30তম পারা পড়ে পড়ে অর্থ সহ কোরআন আপনাদেরকে বুঝতে হবে। মা বোনেরা নিজেরা কোরআন পড়বেন, অন্যদেরকে কোরআন বুঝাবেন, শুদ্ধ করে কোরআন শিখবেন। আল্লাহ যেন আমাদেরকে কোরআনকে ভালোভাবে বুঝে কোরআনের কাছে আসার তৌফিক দেন। জোরে করে আমিন। আপনাদের মনে কষ্ট হচ্ছে নাকি? আসুন আমরা বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চেয়ে আমরা সবাই তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মহাগ্রন্থ আল কোরআনে কারীমের 114টি সূরার মধ্যে আমি আপনাদের সামনে 103 নম্বর সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। সবাই বলেন তো সূরার নাম কি? আরেকবার বলেন কি নাম?
এটা সবাই পারেন, পারেন না আপনারা? এটা পারেন, একবারে সহজ, এটা জানা সূরা। আপনারা বলুন হুজুর এই সূরার আবার তাফসীর কি, ওয়াজ কি, এগুলো আমরা পারি, পারেন না আপনারা? আপনারা পারেন। কিন্তু কোরআনে কারিমে পুরা সূরা নয়, শুধু ওয়াল আসর, শুধু ওয়াও, শুধু আইন, শুধু সাদ, শুধু আলিফ, শুধু নুন, এরকম একটি হরফের তাফসীর করতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। কোরআন এমন একটা কিতাব, আমি কোরআনকে আটলান্টিক মহাসাগরের সাথে তুলনা করছি না, বরং কোরআনের এক একটি সূরা গোটা 7 সমুদ্রের মতন। জোরে করে আল্লাহু আকবার। কোরআনের এক একটি পারা 7 দরিয়ার মতো। কোরআনে তাফসীর করে কেউ শেষ করতে পারে নাই। আল্লাহ পাক বলেন, নবী আপনি আমার কোরআন সম্পর্কে বিশ্ববাসীকে আপনি ধারণা দিয়ে বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। ও নবী আপনি বলুন, আমার রবের কথাগুলিকে লিখার জন্য, বলার জন্য যদি 7 দরিয়ার পানিকে কালি বানানো হয়, ওই পানির উপি কালিগুলি শেষ হয়ে যাবে। ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা, যদি অনুরূপ 7 দরিয়ার পানিকে আবারও কালি বানানো হয় তাও শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালামের ব্যাখ্যা লিখে আর বলে শেষ করা যাবে না। এ হচ্ছে সে কোরআন। আসুন আল্লাহ পাক কি বলছেন, ওয়াল আসর, সময়ের কসম। আমার কথা কি শুনতেছেন আপনারা? খারাপ লাগতেছে আপনাদের? ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক, আর যারা পরস্পরকে হকের দাওয়াত দেয়, ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর যারা পরস্পরকে ধৈর্যের দাওয়াত দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা। প্রিয় ভাইরা, সূরাতুল আসর আমি আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছে করেছি এখানে এসে। এর আগে ইচ্ছা ছিল আমি সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত থেকে আলোচনা করব। তো ওই আয়াতের সাথে এই সূরার অপূর্ব মিল আছে। আর এই সূরা নিয়ে আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই সূরাটি এমন একটি গুরুত্বপূর্ণ সূরা, এটা যদি আমরা জানি বুঝি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছে, যে ব্যক্তি সূরা ওয়াল আসর জানবে এবং বুঝবে, এর উপর আমল করবে, ওই ব্যক্তির পরকালের ময়দানে কোনো চিন্তা নাই, ওর এই পারে দুনিয়া, ও পারে আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সূরা আসর অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। এই সূরার শুরুতে আল্লাহ বলেছেন ওয়াল আসর। এই সূরাটি নাজিল হওয়ার মৌলিক সময় হচ্ছে মক্কা আল মুকাররমায়, যখন মানুষ ঈমান আনতেছে, ঈমান আনার পরে তারা আবার দুর্বল ঈমানের দিকেও তারা ফিরে যাচ্ছে। মুসলমানদের মধ্যে কাফিরেরা পার্থক্য সৃষ্টি করছে, তখন আল্লাহ পাক এই সূরাটি নাজিল করে দিলেন। তো এই সূরা নাজিলের শুরুতে যখন আল্লাহ বললেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, সব মানুষ ক্ষতিগ্রস্ত। এই আয়াত নাজিল হওয়ার পরে সব সাহাবীরা মাটির মধ্যে গড়াগড়ি দেওয়া শুরু করেছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা তোমরা এত অস্থির হচ্ছ কেন? সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছেন আমাদের জীবন ধ্বংস শেষ হয়ে গেছে। কিছুক্ষণ পরে জিবরাইল আবার এসে নবীকে শোনাইয়া দিলেন, নবী
আপনি আপনার সাহাবীদেরকে বিশ্ববাসীকে আপনি শুনাইয়া দেন, যারা ঈমান আনে, নেক কাজ করে, হকের দাওয়াত দেয়, সত্যের পথে চলে, ধৈর্য ধারণ করে, এই 4টা গুণ যাদের মধ্যে থাকবে এরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম। মানুষের জীবনে খুব ভালো করে বুঝেন, মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জিনিসটা বলেন তো? সময়। কোন জিনিসটা? সময়। এটার উদাহরণ দিলে আপনারা বুঝবেন যে আপনারা যদি কেউ চাপাই থেকে ঢাকা যেতে চান, অথবা ঢাকা থেকে চাপাই আসতে চান, বা চাপাই নবাবগঞ্জ থেকে কেউ যদি রাজশাহী যেতে চান, যদি বাসে লোক না ধরে আপনি কি করেন? বাসের হ্যান্ডেল ধরে ঝুলিয়া আপনি যেতে চান, কারণ আগে আপনাকে যেতে হবে অন্যের আগে, অর্থাৎ সময়ের এত গুরুত্ব দেন। ঠিক আমাদের জীবনের সময় এত বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা বলেন তো, আমাদের হায়াত বাড়ে না কমে? হ্যাঁ, কেউ বলে বাড়ে, কেউ বলে কমে। আসলে আমাদের হায়াত কমে যায়, আমাদের হায়াত কমে যায়। সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। গান শুনে একটা, সবাই বলে বয়স বাড়ে, শিল্পী বলে আমি বলি কমে। আসলে তো আমাদের বয়স কমে। দেখুন, আমাকে আলোচনা দেওয়া হয়েছে 9টা 15 মিনিটে, এখন বাজে 10টা 20। এই যে আজকের 9টা 15 মিনিট আমার থেকে চলে গিয়ে এখন 1 ঘন্টা হয়ে গেল। আপনি কি মৃত্যুর আগে এই 1 ঘন্টা আপনার জীবনে, আমার জীবনে আর খুঁজে পাবেন? যেরকম পাবেন? গতকাল যে দিনটা চলে গেল সেই দিন আর খুঁজে পাবেন? আর পাবেন না। তাহলে আমাদের জীবন থেকে প্রতি মুহূর্তে এক একটি সময়, একটা মিনিট, একটা সেকেন্ড অতিক্রান্ত হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের সময়ের মূল্য অনেক বেশি। ওয়াল আসর, এই শব্দের তাফসীর ইমাম রাজি তিনি বুঝতেছেন না। তিনি একদিন দেখলেন মিশরের রাস্তা দিয়া এক বরফ বিক্রেতা হাঁটতেছে আর বলতেছে, ইরহামু আলা মান ইউযিবা রাসি মালিহি। ও আমার এলাকার লোকেরা, ও আমার বাজারের লোকেরা, তোমরা দয়া করে আমার বরফের চাকাটা কিনো আর আমার পুঁজিটারে বাঁচাইয়া দাও। তার মানে আমার মাথায় যে বরফের চাকাটা আছে এটা বাতাস লেগে লেগে গলে যাচ্ছে, যদি তোমরা কিনো আমি কোনো রকম পুঁজি নিয়ে বাড়ি যেতে পারবো, আর যদি বাতাসে গলে যায় তাহলে এটা সম্পূর্ণ আমার ব্যবসার পুঁজি ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমার বাবারা, আমার ভাইরা, দুনিয়াতে আসার পরে, জ্ঞান হওয়ার পরে যে জীবনটা আমরা অতিক্রম করছি, প্রত্যেকটি মুহূর্ত আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। এই কথাগুলি আমরা বুঝি না। নামাজ পড়তে বলে হুজুর আজকে না কালকে পড়বো, রোজা রাখতে বলে হুজুর আজকে না কালকে থেকে রাখবো, আগামী বছর থেকে রাখবো। ভাই আসলে এটা তাফসীর মাহফিলে বসি না, আজকে ভাল লাগে না, অন্যদিন যামনি। এই যে আপনি বলেন আপনার জীবন থেকে যে সোনালী সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছে, আপনি কি এই সময় আর খুঁজে পাবেন? পাবেন না। এই জন্য আল্লাহ পাক সময়ের কসম খান। আল্লাহ কেন সময়ের কসম খাইলেন ওইগুলি বলার সময় আমার নেই। এই সূরার ভিতরে আল্লাহ পাক মানব জীবনের জন্য 4টা মৌলিক কথা বলেছেন। একটা হলো ঈমান, 2 নম্বরে হলো আমল সালেহ, 3 নম্বরে হলো হকের দাওয়াত, 4 নম্বরে হলো আপদে বিপদে সকল অবস্থায় ধৈর্য ধারণ করা। এই 4টা জিনিস যদি আমাদের মধ্যে আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি, আমল করতে পারি, এর উপর জীবন ধারণ করতে পারি, নারী বলেন পুরুষ বলেন সবার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যাবে। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, বাই দ্য টাইম, সময়ের কসম। এই সময় আল্লাহ পাক আবার আপনার জীবন দিলেন। এরপর আল্লাহ বলছেন সবাই জীবনের মধ্যে ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল ইনসান বলে 2টা ব্যাখ্যা করা যায়। আল ইনসান বললে এক অর্থ হবে দুনিয়ার সব মানুষ আমভাবে ক্ষতিগ্রস্ত। আবার আল ইনসান বলেই আল্লাহ পাক ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব এইরকম লোকগুলোকে বুঝিয়েছেন যাদের সামনে ঈমানের দাওয়াত, ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত দেওয়ার পরেও যারা গ্রহণ না করে কুফরি জীবনকে গ্রহণ করেছে, আমার আল্লাহ পাক বলেন তাদের জীবন ক্ষতিগ্রস্ত। আমাদের সমাজে
আমাদের দেশে অনেক ভাইরা আছেন যাদের কাছে কোরআনে দাওয়াত নিয়ে গেলে তারা কোরআনে দাওয়াত গ্রহণ করতে চান না। তারা আলেম ওলামার দাওয়াতকে উপেক্ষা করেন, বিভিন্নভাবে তারা টিটকারি বুটকারি করেন। আপনি কোরআনে দাওয়াতকে উপেক্ষা করে আপনি যদি মুনাফিকের জীবন গ্রহণ করে নেন তাহলে আপনার জীবনটা হবে ক্ষতিগ্রস্ত। প্রিয় বন্ধুগণ, এই জন্য মানুষের জীবনে দুই ভাগ আছে। কয় ভাগ? দুই ভাগ। একটা হলো সফল জীবন, একটা হবে বিফল জীবন। সফলতা, বিফলতা। সফলতার ব্যাপারে আমরা মনে করি যে আমার ছেলে একটা ডাক্তার, মেয়ে একটা ইঞ্জিনিয়ার, আমার ছেলে বিদেশ থাকে, চাঁপাইনবাবগঞ্জে 5টা দোকান আছে, আমার ছেলে মেয়ে সব বিয়ে দিয়ে দিয়েছি, আমার কোনো চিন্তা নাই, আমি বড় সফল ব্যক্তি। না, এটাই আপনার সফলতা নয়। বরং সফলতা হচ্ছে قد أفلح المؤمنون। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই সফলতার ধার প্রান্তে তারাই পৌঁছে গেছে যারা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা মুমিন হয়েছে তারাই একমাত্র সফল হয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, সফলতার ব্যাপারে একটু কথা বলি। বিশিষ্ট জনদের উক্তি, বিল কসবি বলেছেন মানুষের জন্ম হয় সফলতার জন্য, বিফলতার জন্য নয়। অর্থাৎ যেই করে হোক আপনার জীবনে আপনি সফলতা অর্জন করতে হবে। যুবক ভাইদেরকে বলি, পড়াশোনা যদ্দূর করেছেন, ম্যাট্রিক পাস করেছেন, ইন্টার পাস করেছেন, 8 পড়েছেন, আর পড়ার ক্ষমতা নাই, পড়েন না। আপনি আপনার জীবনটাকে সফল যদি বানাতে চান, একদিকে ইমানের রাস্তা চলবেন, আরেক দিকে আপনি ফার্মে মুরগি ব্যবসা করেন, মাছের ব্যবসা করেন, আমের ব্যবসা করেন, যে কোনো ফসলের ব্যবসা করেন, আপনি জীবনে সফল হবেন, আপনি বেকার থাকবেন না। অর্থাৎ আমার জন্ম বিফলতার জন্য হয় নাই, আমার জন্ম জাহান্নামের জন্য হয় নাই, আমার জন্ম দোজখের আগুনে জ্বলার জন্য হয় নাই, আমার জন্ম হয়েছে আল্লাহর জান্নাতের বাসিন্দা হওয়ার যোগ্যতা অর্জন করার জন্য। তারপর নেলসন ম্যান্ডেলা তিনি কি বলেছেন? তিনি বলেছেন আমাকে আমার সফলতা দিয়ে বিচার করো না, আমাকে আমার সফলতা দিয়ে বিচার করো না, বরং আমার জীবনে আমি কতবার বিফল হয়েছি আর কতবার ঘুরে দাঁড়িয়ে সফল হয়েছি ওইটাই তোমরা বিচার করো। একটা মানুষের জীবনে বিফলতা আসতে পারে, বিপদ আসতে পারে, দুঃখ আসতে পারে, ব্যবসা লস আসতে পারে, পরীক্ষায় হেরে যেতে পারে। সব কিছুকে পিছনে ফেলে আবার নতুন উদ্যমে আপনাদেরকে এগিয়ে যেতে হবে, তাহলে আপনি সফলতা পাবেন। এমারসন বলেছেন অর্থ যেমন অর্থকে জন্ম দেয়, সফলতাও সফলতাকে জন্ম দেয়। এই জন্য আমি ওয়াল আসর, আরে ভাই এত কথা হয় কেন? সফলতা যদি আপনাকে পেতে হয় তাহলে আপনি 1 নাম্বার ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। প্রকৃত সফল কে? আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৌতের শরাব সবাইকে পান করতে হবে, মৃত্যুর আস্বাদন সবাইকে পান করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফুনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন যেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে পুরোপুরি পাওনাটা পেয়ে যাবেন, ওই ব্যক্তি কিয়ামতের দিন সফল হবেন। আর ওয়ামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, আর যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে দূরে থাকার জন্য মিথ্যা কথা ছেড়ে দিল, সুদ ছেড়ে দিল, ঘুষ ছেড়ে দিল, মানুষের উপর অত্যাচার করা ছেড়ে দিল, জুলুম নির্যাতন ছেড়ে দিল, হকের পক্ষে চলে আসলো, আল্লাহ পাক বলেন ওয়া উদখিলাল জান্নাহ, আমি আল্লাহ পাক কিয়ামতের দিন এই ব্যক্তিকে যখন জান্নাতে ঢুকাইয়া দিব, ফাকাদ ফাজা, তখনই এই ব্যক্তিটা তার জীবনের পূর্ণ সফলতা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা কি বুঝলাম? এই আয়াত দ্বারা বুঝলাম জাহান্নাম থেকে দূরে থাকার জন্য যা যা করতে হবে, আর জান্নাতে ঢোকার জন্য
যা যা করা লাগবে যদি আমরা এই দুইটাকে ঠিক মতে করতে পারি, পরকালে আল্লাহ পাক যখন আমাদেরকে জান্নাতি বলে তালিকা পেশ করবেন তখনই হবে জীবনের সবচাইতে বড় সফলতা। প্রিয় ভাইরা, ব্যর্থ কারা? এখানে আল্লাহ সফলতার কথা বললেন, ব্যর্থ কারা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথার জবাব দিলেন, قد خسر الذين كذبوا بلقاء الله, নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত তারাই যারা আল্লাহর সাথে পরকালের ময়দানে মোলাকাত করাকে, আল্লাহর সামনে দাঁড়ানোকে যারা কখনো বিশ্বাস করত না, যারা উপেক্ষা করত। আলেম ওলামারা যখন পরকালের দাওয়াত দিত তখন টিটকারি বটকারি করে অন্যদিকে ঘাড় ফিরে নিত। কিয়ামতের দিন এরাই হবে সবচাইতে বড় বিপদ, এরাই হবে সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত। আমি প্রকৃত সফল আর বিফলের দুইটা মানদণ্ড দিয়ে সামনের দিকে গিয়ে যাব। কোরআনে কারীমের সূরা মুমিনুনের 103 নম্বর আয়াতের ভিতরে 18তম পারায় আল্লাহ পাক বলে দিলেন প্রকৃত সফল জীবন কাদের, ভালো করে শুনে নাও। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। খুব ঠান্ডা মাথা বুঝেন। ফামান সাকুলাত মাওয়াজিন, যার পাল্লা, যার মিজান আমল দিয়া ওজনদার হয়ে যাবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওই ব্যক্তি হবে সফলকামী। কোন সুবহানাল্লাহ। এই যে আপনারা যখন বাজারে যান, আপনারা যখন দোকানে কিছু কিনতে যান, যে দাড়ি পাল্লা ঝুলায়, দাড়ি পাল্লা হচ্ছে ন্যায় ইনসাফের প্রতীক। যেরকম ঠিক কিনা? 1 গ্রাম থেকে এক লোক গেছে ঢাকার হাইকোর্টে, ঢাকার হাইকোর্টে গেছে, যাইয়া দেখে কি বিশাল এক দাড়ি পাল্লা ঝুলানো আছে। বেটা যাইয়া কয় কি, ও মাশাআল্লাহ, জামাতে ইসলামের বুঝি এত বড় অফিস। আমার ভাইরা, এই দাড়ি পাল্লা হচ্ছে না ইনসাফের প্রতীক। আপনার নেকের পাল্লা যদি ওজন হয়ে যায়, আপনি কিয়ামতে সফলতা পাবেন। এখন বলবেন, হুজুর আমরা আমাদের সফলতার পাল্লাকে ভারী করব কিভাবে? সেখানে কি রাখবো? মরার সময় বউকে বলে দিব, ছেলেকে বলে দিব, 10-20 কেজি আর কয়েকটা বাটখারা দিয়ে দিস, কিয়ামতের দিন আমার পাল্লায় দিয়ে দিলে আমার পাল্লা ওজন হয়ে যাবে নাকি? এরকম নাকি? না, আপনার পাল্লা ওজন হবে মসজিদের মিনার থেকে। আপনি যখন শুনবেন হাইয়া আলাস সালাহ, আজান আসে কিনা? অর্থ কি? অর্থ কি? এসো সালাতের দিকে, এসো সালাতের দিকে। আবার মুয়াজ্জিন কি সুন্দর করে বলে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, এসো মুক্তির দিকে, এসো নাজাতের দিকে। সুতরাং আপনি যখন আজান শুনবেন, সব কাজ ফেলে দিয়ে সুন্দর করে পবিত্র কাপড় পরে, ওযুর 4টি ফরজ আদায় করে, সুন্দর করে ওযু করে আপনি যখন জামাতে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন, রুকু করবেন, সেজদা করবেন, মালিকের দরবারে আপনার অহংকারে মস্তক নত করে দিবেন, এই আমলটা আল্লাহ পাক জমা রাখবেন। আপনার ক্ষমতা আছে, আপনার শক্তি আছে আরেকজনের উপর অত্যাচার করার, তা না করে আপনি যদি তাকে মাফ করে দেন, তাকে ভালোবাসেন, তার উপকারে এগিয়ে যান, এই ভালো আমলটা আল্লাহ জমা করে রাখবেন। আপনি যদি ওজনে কম না দেন, মানুষকে না ঠকান, জমিনের আইল না ঠেলেন, আরেকজনের পুকুরের মাছ চুরি করে না খান, আরেকজনের গাছের আম চুরি করে বিক্রি না করেন, না খান, এই যে ভালো আমলগুলি আপনি যদি করেন, তাহলে কিয়ামতের দিন আপনার আমলনামা ভারী করে দিবেন কে? আল্লাহ তাআলা। সুতরাং আমরা আমাদের আমলনামাকে ভারী করার জন্য আজকে থেকে আমরা কি ওয়াদা করতে পারবো যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো? হ্যাঁ, সবাই ওয়াদা করতে পারবেন? এটা হাত উঁচা করে বলেন, এবার হাত উঁচা করে ধরে এবার আমার সাথে বলেন, আয় আল্লাহ। আরো জোরে বলতে হবে, আয় আল্লাহ। যতদিন বেঁচে থাকবো ফরজ নামাজ ছেড়ে দিব না, ফরজ রোজা ছেড়ে দিব না। আল্লাহ আমাদেরকে নামাজ রোজাগুলি
আদায় করার তৌফিক দাও। হাত নামান। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে ভাই। এভাবে যদি নামাজ পড়েন, আব্বা আমার খেদমত করেন, সত্য কথা বলেন, মিথ্যাকে পরিহার করেন, মানুষকে কষ্ট না দেন, দুঃখ না দেন, অল্প যা পেয়েছেন তাতে যদি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনার উপর খুশি হয়ে যাবেন। আপনার জন্য পরকালে মিজানের পাল্লাকে আল্লাহ পাক ওজন করে দিয়ে আপনাকে প্রবেশ করিয়ে দিবেন কোন জায়গায়? জান্নাত। এবারে আসুন, ক্ষতিগ্রস্ত কারা? ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন যাদের আমলের পাল্লাটা হবে হালকা। কি হবে? কি হবে? হালকা হবে। পাল্লার মধ্যে নামাজের নেক নাই, সত্য কথার নেকি নাই, সুদের গুনাহ দিয়া ভরা, ঘুষের গুনাহ দিয়া ভরা, জেনা ব্যভিচারের গুনাহ দিয়া ভরা, বেপরদার গুনাহ দিয়া ভরা, মিথ্যা তহমত দিয়ে গুনাহ দিয়ে ভরা, মিথ্যা সাক্ষী দিয়ে ভরা, মানুষের উপর জুলুম আর অত্যাচারে ভরা। এরকম যখন নেক আপনার বদির পাল্লা ওজন হবে, নেকের পাল্লা হালকা হয়ে যাবে, আপনার জায়গা হয়ে যাবে জাহান্নাম, আপনার জীবন হবে 16 আনায় ক্ষতিগ্রস্ত। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এবারে আসুন, আল্লাহ পাক বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ক্ষতিগ্রস্ত কারা হবে না? আল্লাহ পাক তাদের ব্যাপারে বর্ণনা দিতে গিয়ে বলেন যারা ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছে, এরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে কার উপর? আরো জোরে বলেন না, এত আস্তে বলে হবে না। সবাই মোহাব্বতের সাথে একবার বলেন আল্লাহ। আরো জোরে করে আল্লাহ, আরো জোরে করে আল্লাহ। আল্লাহ শুনছে নাকি শুনে নাই? শুনেছেন। গভীর রাতের আধারে কেউ যদি ডাকি তোমারে, দাও যে তখন সারা, হয়ে ব্যাকুল পারা। কাউকে নিরাশ করো না, এমনি রহম তোমার। ও প্রভু, প্রভু, ও প্রভু। জোরে করে সুবহানাল্লাহ। আপনি রাতের গভীরে আল্লাহকে যত সুন্দর করে ডাকবেন, যদি একবার ডাকেন, হাদিসে কুদসির ভিতরে লোক আল্লাহর কোন বান্দা যদি রাতের গভীরে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক বলে বান্দা তোমার একবার ডাকের বিনিময়ে আমি আরশের মালিক একবার নয়, 2 বার নয়, 70 বার জবাব দিয়া বলি আমার কাছে কি চা। কাকে ডাকবেন? কারা ডাকবেন? আল্লাহ না। এই যে আমার দিকে তাকান, মুখটাকে, এই যে ছোট বাচ্চারা যে কোলে থাকে 2-3 বছরের বাচ্চারা যখন আব্বা বলে বা আম্মা বলে তখন এক মজা, আর যখন 2টা ঠোঁটকে গোল করে বলে আম্মু, আব্বু, তখন মজা লাগে ভিন্নটা। যখন ঠিক কিনা? এই জন্য আপনি ঠোঁট 2টা গোল করে আল্লাহকে ফোর করে, লামকে ফোর করে, মোটা করে মোহাব্বতের সাথে একবার বলেন আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। আল্লাহ খুশি হবে না? আল্লাহ খুশি হবেন। আল্লাহকে ডাকবেন। আমার ভাইরা, তো আল্লাহর উপরে ঈমান আনতে হবে। এখন ঈমান অর্থ কি? শুধু আজকে ঈমানের উপরে কথা বললে অন্তত আমার মতন ছোট্ট নগণ্য ব্যক্তি আরো 3 ঘন্টা সময় লাগবে শুধু ঈমানের উপরে। আমি শুধু আপনাদেরকে কয়েকটি মৌলিক কথা বলে যাব। ঈমান বিল্লাহ মানে আল্লাহর প্রতি ঈমান। ঈমান অর্থ কি? আমার দেশের লোকেরা বুঝে শুধু ঈমান মানে বিশ্বাস, আর কি? আর ন বুঝেন। ঈমান এক অর্থ হচ্ছে বিশ্বাস, বাবে ইফআল থেকে আসছে। ঈমানের এক অর্থ হচ্ছে আল ইনকিয়াদ মানে আনুগত্য করা। আবার ইনকিয়াদ 2 প্রকার, ইনকিয়াদে যাহিরি, ইনকিয়াদে বাতিনি। আমার উস্তাদ পাশে বসা আছেন, ভুল হলে আমাকে বলে দিবেন। প্রকাশ্য আনুগত্য, গোপনীয় আনুগত্য। আবার ঈমানের এক অর্থ হচ্ছে আত-তাসদীকুন স্বীকৃতি প্রদান করা। ঈমানের আরেক অর্থ হচ্ছে আল উযুন আস্থা স্থাপন করা, আল খুদুউন বিনীত হওয়া। এগুলো হলো ঈমানের অর্থ। যেরকম সুবহানাল্লাহ। ঈমানের পারিভাষিক অর্থ হলো জমহুর উলামায়ে কেরামের মতে হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান।
মৌখিক স্বীকৃতি, কলিজা দিয়া বিশ্বাস করা, কাজে বাস্তবায়ন করা, এই তিনটার সমন্বয়ের নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। অর্থাৎ খুব ভালো করে বুঝেন, আপনি যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলার পরে আপনি কিন্তু মুমিন হয়ে যান নাই, এটারে কলজার মধ্যে ঢুকাইতে হবে। যখন এই কথাটা মুখ থেকে কলজাতে ঢুকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, যা বলছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলা মানে কি? ইলা মানে কি? হ্যাঁ, আমার ভাই জানেন, সবাই জানেন না। ইলা শব্দের এক অর্থ হচ্ছে আইনদাতা, ইলা শব্দের অর্থ হচ্ছে হুকুমদাতা, বিধানদাতা, জীবনদাতা, মরণদাতা, আশ্রয়দাতা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না। আপনারা কি মানেন? বাবারা বলেন আল্লাহর আইন ছাড়া কারো আইন মানেন? আমরা আইন মানবো কার? আল্লাহর। আমরা আইন মানবো কার? আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আশ্রয়দাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া রিজিকদাতা কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া জীবন মরণদাতা কেউ নাই। এই জন্য যখন আমাদের মুরব্বী, আমাদের আমিরের জামাতকে যখন বলা হলো তুমি স্বর্গের কাছে জীবন ভিক্ষা চাও, আমিরে জামাত বলে দিলেন আমার জীবন দেওয়ার মালিক তো আল্লাহ, যিনি জীবন দিয়েছেন তার কাছেই তো জীবন ভিক্ষা চাইতে পারি। যিনি একটা জীবনের জন্য ভিক্ষুক হয়ে কান্দেন কাঙ্গালের মতন, তার কাছে আমার জীবনে ভিক্ষা চাওয়া হারাম এবং হারাম। এই জন্য যারা ইসলামী আন্দোলন নেতৃত্ব দেন, এরা গাঁজা খাইয়া মদ খাইয়া ইসলামী আন্দোলনের নেতা হন না। এরা কলজেটাকে হাতের মুঠাই দিয়ে তারপর জাতির সামনে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না। এই বাংলাদেশের জীবনে, বাংলাদেশের জমিনে দুই রকমের কালেমার দাওয়াত চলে, ঠিক কিনা বলেন? এক প্রকারের কালেমার দাওয়াত দিয়েছে, ইমামতিও ঠিক, সরোয়ার্দী উদ্যানে তাদের প্রোগ্রামও ঠিক, ফিরগিরিও ঠিক, চাকরিও ঠিক, সব ঠিক, সব তাদের ঠিক আমার ভাইয়েরা। কিন্তু যারা এই কালেমার ব্যাখ্যা করে, যারা এই কালেমার ব্যাখ্যা করে জাতির সামনে বুঝিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে তসবির দানার ভিতরে টিপার মতন কালিমা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ হলো এক বিপ্লবী কালেমার নাম। এই বিপ্লবী কালেমা যারা গ্রহণ করেছে আর যারা বিপ্লবী কালেমার দাওয়াত দিয়েছে, তাদেরকেই জীবনে কারাগারে যেতে হয়েছে এবং ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে। আমার ভাইরা, তোমাদেরকে সরোয়ার্দী উদ্যানে গত 15 বছর মিটিং মিছিলের অনুমতি দেয়, আমাদের দোষ কি? আমাদেরকে অনুমতি দেয় না কেন? বুঝতে হবে তোমাদের কালিমা আর আমাদের কালিমার দাওয়াতের মধ্যে, বুঝার মধ্যে, গুজারের মধ্যে, মানা মেনে নেওয়ার মধ্যে পার্থক্য আছে। সৈয়দ কুতুব শহীদ মিশরে আল আজহার ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, তাফসির ফি জিলালিল কুরআন লেখক, ফি মুআলিমুত তারিক নামক বই লেখার কারণে, ইসলামী সমাজ বিপ্লবের ধারা, এই বই লেখার কারণে তাকে মিশরের তৎকালীন বাদশাহ জামাল নাসের কারারুদ্ধ করেছিল। এক পর্যায়ে তাকে বলেছিল আপনি যদি জাতির কাছে মাপ চান আপনার জীবন ভিক্ষা দিব। তিনি বলছেন যে ইসলামের ভাবধারা আমি লিখেছি, যে ইসলামের কথা আমি লিখেছি, যে কালেমার ব্যাখ্যা আমি বুঝেছি, আমি তাই লিখেছি। এই নালে যদি আমার মৃত্যু হয় আমি তার জন্য প্রস্তুত। এক পর্যায়ে যখন তার ফাঁসির অর্ডার হলো, তাকে যখন কন্ডম সেলে নিয়ে যাওয়া হলো, তখন কারাগারের জেলার বলল কয়েকজন পুলিশকে, তোমরা যাইয়া দেখো ওখানে একটা কুত্তা ঢুকাইয়া দাও। কুত্তা, পাগলা কুত্তা মৃত্যুর আগে যখন তাকে কামড়াবে হয়তোবা সে তার ভুল বুঝতে পারবে। ওই ঘরের ভিতরে তাদের পোষা কুকুর ঢুকিয়ে দেওয়া হলো। অনেকক্ষণ হয়ে গেল, কুকুরের কোনো আওয়াজ নাই, সৈয়দ কুতুব শহীদের কোনো আওয়াজ নাই। জেলখানার জেলার বলল কুকুরের আওয়াজ নাই, আসামিরও কোনো আওয়াজ নাই, কারণটা কি? দরজার ফাঁক দিয়ে তোমরা দেখে আসো। তারা গেল,
যায় দরজার ফাঁক দিয়ে দেখে সাইয়েদ কুতুব শাহী আল্লাহু আকবার বলে নামাজের সিজদার মধ্যে পড়ে আছে, আর কুকুর চারদিকে ঘুরে ঘুরে সাইয়েদ কুতুব শাহীকে প্রহারা দেয়। কি শিখলেন? শিখবেন এটা, আমি আপনি যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ আমার হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর উপর ঈমান আনে আল্লাহ তাদের অভিভাবক হয়ে যান, আর মুমিনরা আল্লাহ মুমিনদের বন্ধু হয়ে যান, অভিভাবক হয়ে যান। আল্লাহ যখন মুমিনদের অভিভাবক হয়ে যান তখন তাদের কোনো ভয় থাকে না, ওদের কোনো চিন্তা থাকে না। আল্লাহ পাক মুমিনদেরকে সব অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঈমানদারেরা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণেই আপনার ঢাকার পল্টন ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া হলো 27 বছর। চট্টগ্রাম ফেরেট ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া হলো 28 বছর। সিলেটের জমিনে, রাজশাহীর জমিনে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে কতবার 140 চালু হয়েছিল, ঠিক কিনা বলে আমার ভাইয়েরা? সুতরাং এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতের মধ্যে পার্থক্য আছে, বুঝাবুঝির বিষয় আছে। ধরুন একজন লম্বা পাঞ্জাবিওয়ালা, মাথায় পাগড়িওয়ালা, হাতের মধ্যে 1000 দানার তসবিহ নিয়ে যদি সংসদ ভবনের সামনে বা বঙ্গভবনের সামনে দাঁড়াইয়া জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধানমন্ত্রী ঢুকবে আর ঢুকার সময় তার পিএসকে বলবে, বড় আল্লাহর ওলি মানুষ, ওকে 2000-5000 টাকা দিয়ে বিদায় করে দাও। জোরেগণ ঠিক কিনা? কিন্তু এই দরবেশের পরিবর্তে হাঁটু আপনার পায়ের ছোট টাকনুর উপরে প্যান্ট পরা, গায়ের মধ্যে শার্ট পরা, মুখের মধ্যে খোঁচা খোঁচা দাড়ি, ওই বেটার হাতে তসবিহ নাই। ওই বেটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে না, এটার বাংলা অর্থ পড়ে আল্লাহ ছাড়া কারো আইন মানি না, কারো হুকুম মানি না, কারো শাসন মানি না, কারো হুকুম মানি না, কারো আইন মানি না। প্রধানমন্ত্রী ঢুকতেছে, এমন জিকির শোনার পরে ওর পিএসকে 5000 টাকা দিতে বলবে, নাকি বলবে এটারে ধর আর লাল ঘরে ঢুকা। চিল্লা বলে ঠিক কিনা? কারণ কালেমা তো বুঝাবুঝির বিষয়। এই কালেমা বুঝেছিল নমরুদ, কালেমা বুঝেছিল ফিরাউন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে দাওয়াত দিলেন, তুমি আমার রবের প্রতি ঈমান আনো। ইদ ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। ইব্রাহিম বলছেন, নমরুদ, আমি তোমাকে আমার রবের প্রতি ঈমান আনার জন্য দাওয়াত দেই, আমার রবের প্রতি ঈমান আনো। নমরুদ বলে, তুমি কোন রবের প্রতি ঈমান আনার কথা বলো? কয়, আমার সেই রবের প্রতি ঈমান আনো ইউহয়ী ওয়া ইউমীত, যিনি জীবন দেয় আর যিনি মরণ দেন। নমরুদ বলে, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, এই বেটা নমরুদা, আমি তো জীবন দিতে পারি, আমি তো মৃত্যু দিতে পারি। যেরকম নাউযুবিল্লাহ। নমরুদ বলছেন, তুমি যদি জীবন আর মৃত্যু দিতে পারো ভালো কথা, কেমনে দিবে দেখাও তো দেখি। তখন তাফসীরের ভিতরে এসেছে, নমরুদ বলল তার জেলারকে, জেল থেকে দুজন কয়েদিকে ধরে আনো, একজনকে সবার সামনে হত্যা করো, আরেকজনকে মুক্তি দিয়ে দাও। বাস কথা মতো একজনকে হত্যা করলো, আরেকজনকে মুক্তি দিয়ে দিল। বলছে, দেখছো ইব্রাহিম, কেমনে জীবন দিলাম, কেমনে মৃত্যু দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম নাকের মধ্যে যেন রুমাল দিয়ে হাসে আর বলে, পাগলও আবার গাছে ধরে। এবার বলছে নমরুদ, তুমি যদি জীবন আর মৃত্যু দিতেই পারছো, আরেকটা কাজ করে দেখাও। সেটা কি? আমার আল্লাহ তো প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্য উঠান, আজকে তুমি 1 মিনিটের জন্য পশ্চিম দিকে সূর্যটা উঠাইয়া দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার,
সব জনলোকের সামনে, মন্ত্রীর সামনে নমরুদের মাথা হেট হয়ে গেল, নিচু হয়ে গেল। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক কখনো জালিমদেরকে পথ দেখান না। আমার ভাইরা, কত যুক্তি, কত বিজ্ঞান, জিওগ্রাফি, ব্ল্যাক হোল, মিল্কওয়ে, গ্যালাক্সি, বিজ্ঞান ভিত্তিক কত তাফসীর করা হলো, কত বুঝানো হলো, কত রকমে আমরা যাই বুঝাই। এরপরেও এই কালেমা বুঝে না, আল্লাহর চিনে না, আকাশের দিকে তাকায় কয় দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। এরা কার মুরিদ জানেন? এরা হচ্ছে কার্ল মার্কস, লেনিন, হিউম, গ্যালিলিও, কোপারনিকাস, কেপলার, ডারউইন, হেগেল, মাও সেতুং, বার্ট্রান্ড রাসেল, সেকুলারিজম, ফিউডালিজম, কমিউনিজম, এইসব মতবাদ আর এইসব নেতাদের মুরিদ এবং অনুসারী। যেরকম ঠিক কিনা? আমি আপনাদেরকে ইমান সম্পর্কে শেষ একটা কথা বলে যাই। এখানে সবাই ইমানদার না? সবাই ইমানদার কিনা? সবাই ইমানদার। আপনার ইমান থাকবে না, আপনি কাফের হয়ে যাবেন যদি চারটা কাজ করেন। কয়টা কাজ? চারটা কাজ। এক নম্বরে, আপনি যদি ন্যাশনালিজমে বিশ্বাস রাখেন, আপনার আকীদায়, আপনার মননে, কাননে, শয়নে, স্বপনে, মিছিলে, দেওয়াল লিখনে যদি আপনি জাতীয়তাবাদে বিশ্বাস রাখেন, আপনার ইমান থাকবে না, কাফের হয়ে যাবেন। দুই নম্বরে, আপনি যদি সেকুলারিজমে বিশ্বাস রাখেন, ধর্মনিরপেক্ষ মতবাদে, আপনি মোমেন থাকবেন না, আপনি কাফের হয়ে যাবেন। আপনি যদি সমাজতন্ত্রে বিশ্বাস করেন, আপনি কাফের হয়ে যাবেন। সুতরাং জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, সেকুলারিজম, তারপরে কমিউনিজম, এই চারটি মতবাদ যদি আপনি বিশ্বাস করেন, ইমান থাকবে না। কারণ একজন ইমানদার কখনো আল্লাহ ছাড়া, মদিনাওয়ালা ছাড়া, কোরআন ছাড়া, ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদে বিশ্বাস করতে পারে না, পারে না, পারে না। আমার ভোট, আমার নির্বাচন, আমার দেওয়াল লিখন, আমার বক্তৃতা, আমার টাকা দান করা, আমার মিছিল করা, আমার মিটিং করা, একজন ইমানদার হিসাবে এই জমিনে আল্লাহর কোরআন রাজত্ব কায়েমের আন্দোলন ছাড়া অন্য কোনো আন্দোলনে যেতে পারে না, পারে না, পারে না। যারা নামাজও পড়েন, রোজাও রাখেন, আবার ওই সব মতবাদে বিশ্বাস করেন, আপনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে উবাইর উত্তরসূরি, আপনি মুনাফিক। ইমান আনতে হবে চারটা বিষয়ের উপর। কয়টা বিষয়? ইমান বিল জাত, ইমান বিল সিফাত, ইমান বিল কুদরত, ইমান বিল আহকাম। এই চারটা তাফসীর করতে গেলে আমাকে অন্তত আরো 2 দিন লাগবে। ভূগোল দিয়ে, বিজ্ঞান দিয়ে, দর্শন দিয়ে, সমুদ্র দিয়ে, মহাশূন্য দিয়ে ইমান কেমনে বুঝানো লাগে আল্লাহ পাক নগণ্য একটু জ্ঞান দিয়েছে। প্রিয় ভাইয়েরা, ক্ষতিগ্রস্ততা থেকে যদি বাঁচতে হয়, 1 নাম্বার আল্লাহর উপর ইমান লাগবে। সেই ইমান হতে হবে শিরক মুক্ত ইমান। যে ইমান আমাকে, আমার মাথাকে, আমার কলবকে নত করে দিবে একমাত্র কার সামনে? আর জোরে কোন? আল্লাহ ছাড়া কোন ইমানদার, দয়াল বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, সবুজ বাবা, কোন বাবার দরবারে মাথা নত করা হারাম, হারাম এবং হারাম। টাকার দরকার, পয়সার দরকার, ভালো বিবির দরকার, ভালো ব্যবসার দরকার, বিদেশ যাওয়ার দরকার, মেম্বার ইলেকশনে পাস করার দরকার, চাইবেন কার কাছে? কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া জায়েজ নাই। কোনো মাজারে যাবেন না, আগরবাতি দিবেন না, মোমবাতি দিবেন না, টাকা দিবেন না, পর্দা দিবেন না, কাপড় দিবেন না, কোনো মায়েরা বোনেরা মাজারে মুরগি দিবেন না, হাঁস দিবেন না, ডিম দিবেন না, সম্পূর্ণ হারাম। যা দেওয়ার মাদ্রাসা দিবেন, মসজিদে দিবেন, তাফসীর মাহফিলে দিবেন, এতিমকে দিবেন, এতিমখানা দিবেন, বিধবাকে দিবেন, তারপরে অভাবীকে দিবেন, ভালো মেধাবী গরিব ছাত্র ছাত্রীকে দিবেন, সমাজ গড়ার কাজে দিবেন। যে এলাকায় টিউবওয়েল নাই, এটা টিউবওয়েল চান্দা করে বসায় দেন। যেখানে ফুল ভাঙ্গা, ওখানে 2 গোড়া মাটি ফেলায় দেন। মানুষের কল্যাণমূলক কাজ করেন। আল্লাহ পাক এই তাফসীর মাহফিল যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখুন। আমরা বলে আমিন। আল্লাহর ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচার জন্য 1 নম্বরে শিরক মুক্ত ঈমান লাগবে, 2 নম্বরে আমল লাগবে, নেক আমল লাগবে। কি লাগবে? নেক আমল লাগবে। 3 নম্বরে নিজের সত্যের পথে চলবেন,
অন্যকে সত্যের পথে দাওয়াত দিবেন। সত্যের কথা বলতে গেলে যদি কল্লা চলে যায়। আমি ধন্য, আমি আল্লামা সাঈদীর জুতাগুলি পরাইয়ে দিতাম, মাথার টুপিটা পরাইয়ে দিতাম, ওনার 5টা আঙ্গুল আমার বুকের মধ্যে লাগানো আছে, আমাকে দোয়া করেছেন। আমি আর ওনার ছেলে রফিক বিন সাঈদী সেই বহু আগে, আজ থেকে 20 বছর আগে, 22 বছর আগে ওয়াজ করতাম। প্রিয় ভাইরা, আমাদের মুহতারাম আল্লামা সাঈদী তিনি কখনো বাতিলের সাথে আপোষ করেন নাই। যেরকম ঠিক কিনা? কারাগারে তাকে প্রস্তাব দেওয়া হয়েছে আল্লামা সাঈদীকে সৌদি আরবে বাড়ি বানিয়ে দিবে, তিনি যেন ইসলামী আন্দোলন ছেড়ে দেন, তিনি যেন বাংলাদেশ থেকে চলে যান, অথবা তাকে তিনি যদি বাংলাদেশে থাকতে পারবেন, কখন আর কোরআনের রাজনীতির কথা বলতে পারবেন না। আল্লামা সাঈদী কোরআন হাতে নিয়ে বলেছেন, কোরআনের হক কথা বলার জন্য আমি সাঈদীর জন্ম। যদি কোরআনের হক কথা বলতে গিয়ে আমি সাঈদীকে 10 বার ফাঁসির রশিদে ঝুলতে হয়, 10 বার জীবন দিব, 10 বার জীবন্ত হব, তারপর আমি কোরআনের কথা বলবো। ময়দানে যা বলেছেন বাস্তব জীবনে সেটার স্বাক্ষর তিনি রেখে গিয়েছেন। তিনি বলেছেন সময় আসবে বাতিলের ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। তার প্রমাণ কি আপনারা দেখেছেন নাকি দেখেন নাই? সুতরাং সময় আসবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আরেকবার বলেন ইনশাআল্লাহ। চতুর্দিকে রব উঠেছে, আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ ডমিনেট করবে বাংলাদেশ জামাত ইসলামী। চিল্লায় বলো ঠিক কিনা? আপনারা চান কিনা? দুহাত তুলে আল্লাহকে দেখা। আমার ভাই জি, আল্লাহ পাক আমাদের কবুল করুক, আমরা বলে আমিন। আমার ভাইরা, আমি আসলে কোরআন বুঝাতে গিয়ে 1 ঘন্টা সময় চলে গেছে। সূরা আসরের তাফসীর মাত্র শুরু করেছি আমি, বিরাট আলোচনা ধারাবাহিক 2-3 দিন বলতে পারলে আপনাদেরও তৃপ্তি মৃত্যু। সে যাই হোক, আমি যদ্দূর বলেছি আল্লাহ যেন আমাকে শিরক মুক্ত ঈমান দান করে, আমরা বলে আমিন। আপনাদেরকে যেন শিরক মুক্ত ঈমানদার বানায়, বলে আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। মা বোনদের উদ্দেশ্যে একটা হাদিস বলবো। নবীজি বলেছেন জান্নাতের 8টি দরওয়াজা ওই সৌভাগ্যবান নারীদের জন্য খুলে দেওয়া হয়। সে নারী কারা চিনবেন আপনারা? জানবেন? সেই নারীরা হচ্ছে ওয়াত্তাকাদ রাব্বাহা, যে নারী গোপনে প্রকাশ্যে কারে ভয় করে? কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। 2 নম্বরে ওয়াইতাআত যাওজাহা, যে নারী তার স্বামীর কথার আনুগত্য করে। 3 নম্বরে ওয়াহাফিজাত ফারজাহা, যে নারী তার স্বামীর বর্তমানে অবর্তমানে নিজের ইজ্জতের হেফাজত করে। এই 3 গুণ যে নারীর ভিতরে থাকবে, ওই নারীকে কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, জান্নাতের 8টি দুয়ার খুলে দিয়ে বলবেন, এই 8টি জান্নাতের দরওয়াজা দিয়ে যে কোনো দরওয়াজায় তুমি প্রবেশ করো। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদেরকে বলবো, স্বামীর আনুগত্য করবেন, স্বামীকে সম্মান করবেন, আল্লাহকে ভয় করবেন, পরকীয়া প্রেমে লিপ্ত হবেন না। যেরকম ঠিক কিনা? আজকের এই মোবাইল আমার মা বোনদেরকে ধ্বংস করে দিচ্ছে। যেরকম ঠিক কিনা? পরকীয়া লিপ্ত হবেন না, জীবন ধ্বংস করবেন না। আর স্বামীরাও স্ত্রীদেরকে ভালোবাসবেন, তাদের পাওনা ঠিকভাবে আদায় করবেন, তাদের হক ঠিকভাবে আদায় করবেন। কথায় কথা ধমক দিবেন না, কথায় কথা চুলের মুঠি ধরে নারীদেরকে আঘাত করবেন না। এরা সম্মানের পাত্রী, এরা গোলাপ ফুল, এরা আমার ঘরের বাগান, আমার বাগানের ফুল। এরা মা বোনদেরকে ইজ্জত করবেন, সম্মান করবেন। আল্লাহ যেন স্বামী স্ত্রীর মিল মোহব্বত দান করেন, আমরা বলে আমিন। এই মা, এ ভাই, এই আপনারা উঠেন কেন? এটা বড় বেয়াদবি। মুনাজাত হবে এখন, কেউ উঠবেন না। আমি আপনাদের কাছে একটা আবেদন করবো, এই মাহফিলটা প্রতি বছর হোক, চান কিনা আপনারা? আচ্ছা, স্থায়ীভাবে এই মাহফিলের জন্য আপনারা কেউ 1000, কেউ 500, কেউ 2000, কেউ 5000 এরকম দেওয়ার মতো ওয়াদা করতে পারবেন? মাত্র 2